অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে ভারতের ইতিহাসে এক কিংবদন্তির আবির্ভাব হয়েছিল, যিনি শিশুদের ভাবাবেগের মধ্যমণি যাকে বলা চলে। তিনি হলেন সুকুমার রায়। এডুপালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। 1887 খ্রিস্টাব্দে 30শে সেপ্টেম্বর তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। সুকুমার রায়ের পিতা ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং মাতা ছিলেন বিধুমুখী দেবী। এই বিধুমুখী দেবী ছিলেন তৎকালীন সময় ব্রাহ্ম সমাজের সংস্কারক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের এক কন্যা, এবং সুকুমার রায় স্ত্রী ছিলেন সুপ্রভা দেবী এবং পুত্র ছিলেন চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, যাকে আমরা সকলেই চিনি। মাত্র 35 বছর ছিল তার জীবন দশা, অর্থাৎ 1923 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর তার মৃত্যু হয়। মাত্র তিনি 35 বছর বেঁচে ছিলেন এবং এই অল্প সময়ের মধ্যে তিনি যা সাহিত্য রচনা করে গেছেন, যা সৃষ্টি তিনি দিয়ে গেছেন, তা চিরন্তন। এইটুকু সময়ের মধ্যে তিনি এত সুন্দর রচনা করে গেছেন, যা বর্তমান সময়ে বিশেষভাবে শিশু সাহিত্যের তিনি দৃষ্টি আকর্ষণ করেন। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে আবোল তাবোল, পাগলা দাশু, হযবরল, গোপচুরি, নিরুপায়। এছাড়া তিনি শুধু যে কবিতা তা নন, গল্প, নাটক, প্রবন্ধ, গবেষণামূলক রচনাও তিনি করে গেছেন। গবেষণামূলক রচনার মধ্যে অতীতের কথা, এছাড়া নাটকের মধ্যে লক্ষণের শক্তিশীল, চলচ্চিত্র চঞ্চলী, ঝালাপালা, হিংসুটে প্রভৃতি। এছাড়া প্রবন্ধগুলির মধ্যে কাঠের কথা, খাই খাই, বহুরূপী, চাঁদমারি, বায়োস্কোপ এবং ছোটদের জন্য লেখা অবাক জলপান তার বিশিষ্ট কৃতিত্বের পরিচয় দেয়। শব্দকল্পদ্রুম ছিল তার শিশু সাহিত্যের আরেকটি সৃষ্টি। এছাড়া হেসরাম হোশিয়ারির ডায়েরি, এটি একটি তার রম্য রচনা, যেটি ডায়েরি আকারে লেখা হয়েছিল এবং এটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। বিজ্ঞান বিষয়ক প্রবন্ধগুলির মধ্যে সূক্ষ্ম হিসাব, আশ্চর্য আলো, কয়লার কথা ইত্যাদি সুকুমার রায়ের সৃষ্টিতে ছিল অবিস্মরণীয়। এছাড়া রঙ্গরসের সাহিত্যের পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তিতেও সমাজ চেতনার গভীর ছাপ পাওয়া যায়, যা বাংলা সাহিত্যে তাকে এক অনন্য স্থান দেয়। তিনি বাংলা সাহিত্যের ননসেন্স ছড়ার জনক হিসেবে সর্বজন স্বীকৃতি ছিলেন। সুকুমার রায়ের প্রথম প্রকাশিত নদী কবিতাটি মুকুল পত্রিকায় বেরিয়েছিল, তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। বাংলা সাহিত্যের ইতিহাসে শিশু সাহিত্যিক হিসেবে সুকুমার রায় তার যেরকম তার পরিচয় তিনি দিয়েছেন, তার সাহিত্যে যেটা ফুটে উঠেছে, শিশু সাহিত্যে তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন নিঃসন্দেহে বলা যায়। মাত্র 35 বছরের মধ্যে তার যে সৃষ্টিগুলো শিশু সাহিত্যকে আন্দোলিত করে এবং শিশুদের ভাবাবেগে তা জাগিয়ে তোলে, তা কিন্তু বিরল। এরকম এত অল্প সময়ে জীবদ্দশায় এইরকম সাহিত্যিক কিন্তু আমাদের বাংলা সাহিত্যে হয়তো খুবই কমই খুঁজে পাওয়া যায়। যাই হোক, তার মতন একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে আমি আমার মতো করে একটু বলার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।